तस्माद् भारत सर्वात्मा भगवानीश्वरो हरिः श्रोतव्यः कीर्तितव्यश्च स्मर्तव्यश्च सदा वयम्। सर्ववेदांत सार महापुराण श्रीमद् भागवते द्वितीय स्कंदे द्वितीय अध्याय श्री परीक्षितेर सभाय श्री शुकदेवेर भागवत कथार आरम्भे একটি শ্লোকে তিনি মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে সারা বিশ্বমানবের প্রতি শ্রী ভগবানের ভজনের মধুরতা এবং ভক্তির সুখ সাধ্যতা বর্ণনা করছেন। বলছেন, হে ভারত, মহারাজ পরীক্ষিত, অভয়ং ইচ্ছতা, যারা এই মৃত্যুময় সংসারের পরপারে গিয়ে নিত্যানন্দ রসময় শ্রী শ্রী গোবিন্দের পাদ পদ্ম সুধারস আস্বাদন করার বাসনা রাখেন, তাদের পক্ষে সেই সর্বাত্মা ঈশ্বর ভগবান শ্রীহরি তার কথা নিত্য শ্রবণ করা, তার লীলা তার নাম কীর্তন করা এবং তার চিন্তন করা একান্ত কর্তব্য। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শ্রী শ্রীধর স্বামীর টিকা উনি যে বললেন যে সুকমণি ভগবানের যে চারটা বিশেষণ দিয়েছেন, সর্বাত্মা, ঈশ্বর, ভগবান এবং হরি, এই চারটা বিশেষণের দ্বারা শ্রী সুকমণি জানাতে চাচ্ছেন যে ভগবান জীবের কতখানি আপনার। শ্রী ভগবান জীবকে ভক্তরূপে পাওয়ার জন্য কতখানি কামনা রাখেন। যেখানে প্রয়োজন একদিকে, সেখানে বস্তু পাওয়া খুব দুর্লভ হয়। বিশ্বের মানুষ তারা অর্থ সম্পদ সকলেই কামনা করেন, কিন্তু এই অর্থ সম্পদ কাউকে চায় না। এই জন্য চাইলেও এবং অর্থ সম্পদের জন্য অধ্যবসায় করলেও ভাগ্যে না থাকলে অনেকেই অর্থ সম্পদ পান না। যদি চাইলেই অর্থ সম্পদ পাওয়া যেত তাহলে আমাদের মনে হয় এই জগতে কেউ দুঃখী দরিদ্র থাকতেন না। শ্রী ভগবানের বেলায় এটা সম্পূর্ণ উল্টো। জগতের মানুষ যতখানি না ভগবানকে চেয়েছেন অনেক কাল থেকে, তিনি বিশ্বের জীবকে তার শত শত গুণে বেশি চেয়ে বসে আছেন। সমগ্র জীবকে তিনি ভক্ত রূপে পাবেন, এই জন্য তার বিরাট সাধনা আছে। শ্রুতি শাস্ত্র যা বলে, আমাদিগকে ভক্ত রূপে পাওয়ার জন্য তার করুণার ধারা
শত গুণে আমাদের প্রতি ঝরে পড়ছে, শত শত ধারে। এই জন্য তাকে চাইলেই পাওয়া যায়। পাওয়ার জন্য সাধনা নয়, ভগবানকে চাইতে পারার জন্য সাধনা। ভজন করতে হয় এই জন্যই, যাতে আমরা মনে প্রাণী ভগবানকে চাইতে পারি, এবং চাইলেই তিনি আমাদের প্রেম পাশে ধরা দেবেন। একটু তার কথা জানলেই তিনি আমাদের কৃপা করবেন। এই জন্যই শতাশতর উপনিষদে ভগবান শ্রী ব্যাসদেব একটি কথা বলেছেন, গাত্বা দেবম সর্বপাশাপহানি ক্ষীণৈ ক্লেশৈ জন্ম মৃত্যুর প্রহানি তুষ্যাভিধানাৎ তৃতীয়ং দেহভেদে বিশ্বৈশ্বর্যম কেবলমাপ্তকামঃ এবং পরেশং গাত্তা মুমুক্ষু সর্বেষাং দেহদৈহিকমমতাপাশানাং হানির্ভবতি। এই শ্লোকটির ব্যাখ্যা করছেন শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ তার দর্শন গ্রন্থে। পরমেশ্বরকে জানতে হবে, জানা মানে তাকে একটু অনুভব করা। এই ভক্তি ভগবানকে অনুভব করিয়ে দেয়। যখন সাধকের ভগবানের অনুভব আসবে, তখন মুমুক্ষু সর্বেষাং দেহদৈহিক মমতাপাশানাং হানির্ভবতি। এই যে এখানে বলছেন না যে অভয়ং ইচ্ছতা, ঠিক এই কোথায় ওইখানে বলা আছে অভয়ং ইচ্ছতা। শ্রীধর স্বামী টিকা লিখলেন মোক্ষম ইচ্ছতা। কিন্তু স্বামীপাদের মোক্ষ শব্দের প্রকৃত তাৎপর্যটা কি, সেইটি আমাদের শ্রীজীব গোস্বামী পাদ তার টিকাতে ব্যক্ত করেছেন। স্বামী পাদ যে মোক্ষ বলেছেন, এটা মুক্তি না। সর্বক্লেশ শান্তি পূর্বকং ভগবত প্রাপ্তি দেবেতি মোক্ষ, এই মোক্ষের ব্যাখ্যা। আমাদের এই সংসার ক্লেশ শান্তিপূর্বক ভগবানের পাদ পদ্ম প্রাপ্তি, এই মোক্ষ শব্দের তাৎপর্য। কারণ ভক্তিতেই যথার্থ মুক্তি হয়। মুক্তি কাকে বলে? মুক্তির হিতান্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। কেউ বন্ধনে পড়েছে, যখন তাকে খুলে দিলেন তখন মুক্তি। এই তো জীব মায়া বন্ধনে পড়েছে, সে যখন বন্ধন মুক্ত হবে, স্বরূপে অবস্থান করবে, তখনই তো মুক্তি হল। সে ভগবানের দাস। ভগবানের দাস রূপ স্বরূপ না পেলে মুক্ত হচ্ছে কি করে? এই জন্যই মহাজন বললেন, জীবন মুক্ত বহু তার দুই ভেদ জানি। এক জ্ঞানী জীবন মুক্ত, আর ভক্তি জীবন মুক্ত মানি। ভক্তে জীবন মুক্ত, গুণাকৃষ্ট কৃষ্ণ ভজে, আর ব্রহ্মজ্ঞানী জীবন মুক্ত অপরাধে মজে। ব্রহ্মজ্ঞানী জীবন মুক্ত অপরাধে মজছে, আর যারা ভক্তিতে জীবন মুক্ত তারা হরি ভজন করছে। তো সুতরাং ভগবানকে জানলে ব্যাস মুনি বলছেন মমতা পাশানাং হানির্ভবতি। এই যে আমাদের দেহদেহিক আদির মমতা, সেই পাশ নষ্ট হয়ে যাবে। আমরা যে গোবিন্দের দাস, আনন্দের অমৃতের সন্তান, আমাদের সেই অনুভূতি জাগবে। তখন আমরা বুঝতে পারব এই বিশ্বে গোবিন্দই আমার, আর আমার আপনার বলতে এত কেউ নেই। তস্যাভিধানাৎ তৃতীয়ং দেহভেদে বিশ্বৈশ্বর্যম কেবলমাত্মকাম। তস্যাভিধানাৎ শব্দের ব্যাখ্যায় শ্রী বলদেব বলেন শ্রবণ কীর্তন মননা। ঠিক এই শ্লোকটাই, যেন সেই শ্রুতিবাণীটা, ঠিক এই শ্লোকটাই তুলে দিয়েছেন আমাদের শ্রী শুকদেব। তস্যাভিধানাৎ শ্রবণ কীর্তন মননা।
ভগবানের শ্রবণ কীর্তন এবং মননের দ্বারা তৃতীয় দেহ ভেদে আমাদের বন্ধন দুটো দেহ, এই স্থূল দেহ আর সূক্ষ্ম দেহ, এই দুটি দেহের আবরণের ভিতরে আমি আত্মা, এই দুটো দেহ চলে গেল তৃতীয় দেহ ভেদে, তখন জীব সিদ্ধ স্বরূপ প্রাপ্ত হয়ে গেলেন। ওই যে শ্রী গুরুদেব কৃপা করে আর যে সিদ্ধ স্বরূপের পরিচয় দিয়েছেন, সেই সিদ্ধ স্বরূপে তিনি স্থিত হয়ে গেলেন এই তৃতীয় দেহ ভেদে। তখন বিশ্ব ঐশ্বর্যম কেবলম আত্মকাম, বিরাট আনন্দের অধিকারী হলেন তিনি। সে আনন্দের তুলনা বিশ্বে কোথাও নেই। জ্যোৎস্নাহারা অঙ্গরূপে তড়িৎ খেলে সবার চোখে, আখির কোণে নিমেষ হারা গোপন কথা কয়, সেই মুক্তি লোকের তুঙ্গ শিরে নিত্য প্রেমের ঝর্ণা ঝরে, রূপসাগরে হাসির রাশি সেচে তুফান তুলে বয়। আনন্দের সিন্ধু উচ্ছ্বসিত হতে লাগলো, কোটি কোটি আনন্দের সমুদ্র। এমনি ভজন রসের প্রেম রসের আশা। তো সুতরাং এই যে শ্রীপাদ সুকমুনি বলছেন, ভগবান তো তৈরি, ব্যাকুলিত, সব সময় আপনার জন্য অশ্রুজল ফেলছেন, কবে আপনি তার বৈমুখ্য ত্যাগ করে তার দিকে তাকাবেন, তার একটু ভজন সাধন করবেন। এই জন্য তাই শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যেচ্ছাচ্ছতা ভয়ম, এই বিশ্ব মানবীর অতি অবশ্য কর্তব্য তার কথা শুনবেন, তার নাম কীর্তন করবেন আর শ্রী ভগবানকে চিন্তা করবেন। যেমন ভগবানের মধুরতা দেখালেন ভজনে, তেমনি ভক্তির সুখসাধ্যতা দেখাচ্ছে। শ্রোতব্য শ্রবণ করা, ভগবানের গুণলীলা শ্রবণ শ্রেষ্ঠ সাধনা। কিন্তু এই সকল যে শ্রবণাঙ্গ ভজনাঙ্গ বলা হয়েছে, এই সকল ভজনাঙ্গের কৌশলটা জানতে হবে। মানে শ্রবণ কীর্তন স্মরণ করলেই হবে না, নিপুণতার সঙ্গে করতে হবে। যে নিপুণতার সঙ্গে শ্রবণ কীর্তন মনন ভজন করলে সাধক অনায়াসে এই ভক্তির আস্বাদনের সৌভাগ্য লাভ করবেন। আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ তিনি তার শ্রী ভক্তি সন্দর্ভে এবং তার শ্রী ক্রম সন্দর্ভ ব্যাখ্যায় ভাগবতের এই কৌশলটি আমাদের শিখিয়ে দিয়েছেন। ভজনের শ্রেষ্ঠ অঙ্গ তিনটি এখানে দেখাচ্ছেন সুকমুনি: শ্রবণ, কীর্তন, মনন বা স্মরণ। এই সকল সাধনা এত শক্তিশালী যে এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজায় প্রেমের তরঙ্গ। এখন আমাদের দেখতে হবে কিভাবে এই সকল অঙ্গে নিষ্ঠা জাত হয়। কারণ নিষ্ঠা না আসা পর্যন্ত তো সাধক প্রেমের কাছে পৌঁছাতে পারছেন না। তো সেই যে নিষ্ঠা আসা, সেই নিষ্ঠা আসার যে কৌশল তা গোস্বামী পাদগণ দেখাচ্ছেন। উনি বলছেন শ্রবণ কাকে বলা হয়? তচ্চ নাম রূপ লীলা আদি শব্দানাং শ্রোত্র স্পর্শ শ্রবণম। উনি বলছেন শ্রবণ মানে ভগবানের নাম রূপ গুণ লীলাময় শব্দের যে কর্ণেন্দ্রিয়ের সঙ্গে স্পর্শ হলো তো শ্রবণ হয়ে গেল। এই যে শব্দ, যে শব্দগুলো আমাদের কর্ণেন্দ্রিয়ে আসছে, সেই শব্দগুলি প্রাকৃত শব্দ নয়, এসব অপ্রাকৃত চিন্ময় শব্দ। শ্রী ভগবান, ভগবানের নাম, তার লীলা, তার গুণ, কোনো ভেদ নাই।
কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম চিদানন্দ। কৃষ্ণের সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপ, কৃষ্ণের লীলা সব সচ্চিদ আনন্দময়। যেহেতু পার্থিব জগতের যে এই শব্দ, তার সঙ্গে এই শব্দের কোন সম্বন্ধই নেই, চিদানন্দময় শব্দ এই শব্দগুলো। সুতরাং এই শব্দগুলো কর্ণেন্দ্রিয়ের স্পর্শ হলো, প্রভজন হলো। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতি। ঋষিক একটা কর্ণ, জিহ্বা, মন, এগুলি ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের সঙ্গে যে ভগবানের রূপ গুণ লীলা সম্পর্ক, তাকেই বলা হয় ভক্তি। এখন মন্ত্রের মতো শক্তি এই শ্রবণাঙ্গ ভক্তি। ভাগবত শ্রবণের দ্বারাই মহারাজ পরীক্ষিত গোবিন্দ পাদ পদ্ম লাভ করলেন, অন্য সাধনা তো করেন নাই। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তির যে শক্তি প্রথমেই ভাগবতে বলা হয়েছে, এবং সেই কথাই আমাদের শ্রীজীব গোস্বামী পাদ বলে দিচ্ছে। শ্রবণ তো অনেক আছে, কিন্তু শ্রবণের মধ্যে ভাগবত শ্রবণন্তু পরম শ্রেষ্ঠম। ভগবানের গুণ লীলা শ্রবণ মাত্রই শ্রবণ, কিন্তু তবু ভাগবত কথা শ্রবণ সব শ্রবণের থেকে পরম শ্রেষ্ঠ। কেন? দাদিশ প্রভাবময় শব্দাত্মকত্ব। বলে যে অক্ষরগুলো আছে, যেগুলো আমরা বলছি, সেগুলো মন্ত্র। মন্ত্র যেন দূরস্থ বস্তুকে আকর্ষণ করে আনি, মন্ত্রের ব্যাখ্যা বুঝতে হয় না। মন্ত্রের ভিতরে ঋষিগণ এমন একটা শক্তি দিয়েছে, যে শক্তি দূরস্থ বস্তুকে আকর্ষণ করবে, সর্পদংশন করেছে, বিষ নামিয়ে দেবে। মন্ত্রটার ব্যাখ্যা বুঝতে হবে নাকি আপনাকে? ও তো ওঝা ঝেড়ে চলে গেল। তো তেমনি ভাগবতের ব্যাখ্যা বুঝলে যে কি হবে আপনার, তা তো বলার কথাই নেই। কিন্তু যে বা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত কৃষ্ণের চরিত। যদি নাও বুঝেন, শ্রবণেরই এই শক্তি। ভাগবতের অক্ষরের একটা মন্ত্রের মতো শক্তি আছে ভগবানকে টেনে আনার। প্রমাণ কোথায়? প্রথমে বলছেন সদ্য হৃদবরুদ্ধতে প্রকৃতি শুশ্রূষুবিস্তৎক্ষণাৎ। দেখুন ফলশ্রুতি ভাগবত শ্রবণের কি। যারা ভাগবত এখনো শ্রবণ করেন নাই, যাদের শ্রবণের ইচ্ছা মাত্র অন্তরে জেগেছে, মনে করুন এইখানে ভাগবত কথা হবে, আপনি ইচ্ছা করলেন 6টায় এসে এখানে ভাগবত শ্রবণ করবেন, কিন্তু তার অবহিত পূর্বে আপনার এমন একটা অত্যাবশ্যক কার্য করলো, যার জন্য আপনি ভাগবতী সভায় আসতে পারলেন না। বললেন না, আসুন। ওই যে আপনার ইচ্ছা হয়েছিল শুনবেন, তৎক্ষণাৎ ভগবান শ্রীহরি আপনার হৃদয়ে অবদ্ধ হয়ে গেলেন। শুশ্রূষু নতু শ্রোতা। তাহলে শুনলে কি হবে? এত ভাগবতী শক্তি আপনার কোথাও নাই, আমার কোথাও নাই। ভাগবতের প্রথমে লেখা আছে সদ্য হৃদবরুদ্ধতে প্রকৃতি শুশ্রূষবিস্তৎক্ষণাৎ। ব্যাখ্যাকার বলছেন শ্রীধর স্বামী, তাহলে সবাই কেন শোনেন না? যদি এত শক্তি ভাগবতে, শোনা সবারই উচিত। বলেন এই জন্যই বলা হয়েছে কৃতিহি। সেই রূপ মহৎ কৃপায় জনিত পুণ্য থাকা চাই, তবে ভাগবত শ্রবণে তার ইচ্ছা জাগবে। তাহলে ভাগবত শ্রবণের ইচ্ছাই জাগবে না। ইচ্ছাটারই একটা মূল্য দেওয়া হচ্ছে। তাহলে শ্রবণ করলে কি হয় তাই চিন্তা করুন। অতএব গোস্বামী পাদ বললেন পরম এই শব্দাত্মকত্বা, শক্তিময় শব্দাত্মকত্বা এবং পরমর সময়ত্বাচ। এই ভাগবত কথা পরম রসময়ী, সাধু সাধু পদে পদে।
তত্রাপি মহানুভাব মুখাৎ শ্রবণন্তু পরম ভাগ্যাৎ এব সম্পদ্যতি। তবু যদি আবার মহতের মুখের থেকে শোনার সৌভাগ্য হয়, মানে যারা ভজন সাধন করেছেন, ভজন সাধন করে যারা ভক্তির ভগবানের অনুভূতি লাভ করেছেন, ভক্তির আলোক সম্পাতে যাদের অন্তরের কামনা বাসনা অন্ধকার দূরীভূত হয়েছে, তাদের মুখে যদি শোনার সৌভাগ্য হয় ভাগবত কথা, তাহলে মণি কাঞ্চনের মতো যোগাযোগ। এটি পরম ভাগ্যাৎ এবং সম্পদ্যতি, এটি পরম সৌভাগ্যে সম্পাদিত হয়ে থাকে যদি এরূপ শ্রবণের সৌভাগ্য হয়। এই জন্য আমাদের শ্রী গোস্বামীপাদ শ্রোতার বিচার করেছেন, বক্তার বিচার করেছেন। শ্রোতার বিচার বললেন এক প্রকার, বক্তা হচ্ছেন এক প্রকার, যেমন নিরাগ বক্তা, এক স্বরাগ বক্তা। স্বরাগ বক্তা কাকে বলা যায়? যিনি ভাগবত অধ্যয়ন করেছেন, কণ্ঠস্থ করেছেন, ভালো ব্যাখ্যা শিখেছেন, মনোমুগ্ধকর কথাও বলতে পারেন, কিন্তু অন্তরে যাদের বিষয় রাগ আছে বা এই ব্যবসায়ের মতো ভাগবতী অর্থ উপার্জনের জন্য ভাগবত কথা বিতরণ করেন, বললেন তার যাদের অন্তরে রাগ আছে, বিষয় রাগ, তারা স্বরাগ বক্তা। তাদের কথা শ্রোতার মনকে অতখানি স্পর্শ করে না। যারা নিরাগ, বিষয় বাসনা শূন্য, ভাগবত ভজন পরায়ণ, তারা যদি ভাগবত কথা বলে, তাহলে তাদের দর্শনে, তাদের সেই ভাগবতী কথা শ্রবণে শ্রোতার হৃদয়ে সেই কথা স্পর্শ করে সাধনার শক্তি জাগিয়ে দেয়। মানে বৈষ্ণবের দেহ মন এত পবিত্র যে তাদের বাক্যেতে, তাদের দেহের থেকে একটা ভজনীর বীজাণু ছড়ায়, ভজনীর শক্তি লাভ হয়। এই জন্যই বললেন এটা পরম ভাগ্যাৎ এবং সম্পদ্যতি। তেমনি আবার শ্রোতারও ভাগ আছে। শ্রেষ্ঠ শ্রোতা হন, এক কতগুলি আছে শ্রেষ্ঠ শ্রোতা, পুরাণে দেখা যায়, আর কতগুলি আছে নিকৃষ্ট শ্রোতা। শ্রেষ্ঠ শ্রোতার ভাগ করছেন চার প্রকারের শ্রেষ্ঠ শ্রোতা। এক তো চাতক শ্রোতা, এক হংস শ্রোতা, এক সুখ শ্রোতা, আর এক মীন শ্রোতা। ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন এগুলি শ্রেষ্ঠ শ্রোতা। শ্রোতাকে যেমন বক্তাকে যেমন বেছে নিতে হবে এই ভাগবতী কথার শ্রবণের ফলটি পাওয়ার জন্য একটা কৌশল, তেমনি শ্রোতাকেও শ্রেষ্ঠ শ্রোতার আসনে বসতে হবে। সাধনা করে বুদ্ধিপূর্বক শ্রেষ্ঠ শ্রোতা হতে হবে। ভজন মানি তো অভ্যাস। চাতক শ্রোতা কাকে বলা যায়? বললেন দেখুন, জগতে অনেক জায়গায় জল আছে, কিন্তু চাতক পাখি কোনো জল খায় না। ওরা চেয়ে থাকে কোথায় বর্ষার মেঘ, সেই বর্ষার মেঘ জল দেবে, সেই উপরে যে সেই জল পান করে প্রাণীর পিপাসা মিটাবে। এই জন্য সারা নিদারুরা পিপাসাকে বুকে বহন করে তারা। তেমনি যে শ্রোতা কোনো কথা শুনেন না, বাজে কথা, তারা সর্বদাই লক্ষ্য রাখেন কোথায় ওই সাধু মুখে কৃষ্ণ কথার রূপ অমৃত বর্ষিত হবে এবং সেই অমৃত পান করে তারা প্রাণীর পিপাসা মেটাবেন। শ্রেষ্ঠ শ্রোতা। আর এক প্রকার শ্রোতা আছে হংস শ্রোতা, রাজহংস। সাধারণ হংস নয়, রাজহংসের একটা জিহ্বার শক্তি আছে। আপনি জলে এবং দুধে মিলিয়ে দিন, ও দুধটাকে খেয়ে ফেলবে, জলটা ফেলে দেবে, তার জিহ্বারই শক্তি। অন্য জিহ্বার সে শক্তি নেই। তেমনি যে সকল শ্রোতা অনেক কথা হলো, তার মধ্যে তার সারাংশটি গ্রহণ করলেন। কোনটা সার?
এইরূপ শক্তি যে সকল শ্রোতার মধ্যে বিদ্যমান থাকে ভগবত কৃপায় তারা এক শ্রেষ্ঠ শ্রোতা। আর এক প্রকার শ্রেষ্ঠ শ্রোতা আছেন যাকে বলা হয় সুশ্রোতা। উনি যেমনটি শুনলেন তেমনটি ব্যাখ্যা করে দেবেন। যেমন শ্রেষ্ঠ শ্রোতা আমাদের শ্রী সুত মুনি মহারাজ পরীক্ষিতের সভাতে যখন শ্রী সুখদেব মুনি ভাগবতী কথা ব্যাখ্যা করেন, সেইখানে বসেছিলেন এই সুত। সেই সভায় 7 দিনে ভাগবত শেষ করতে হবে, উনি তেমনি বলে যাচ্ছেন আর উনি সব কণ্ঠস্থ করে যাচ্ছেন। তিনি তা আবার সৌনকাদিগণের সভাতে সেই কথা হুবহু বললেন। শোক পাখি যেন যা শোনে সেইটি যেন মধুকণ্ঠে আলাপ করে এবং শ্রোতার কর্ণে আনন্দ দান করে, তেমনি যারা ভাগবতী কথা শ্রবণ করে আরতি মধুর ভাবে সেটি অন্যকে শ্রবণ করান আর সাধন করান, তিনি হচ্ছেন সুখ শ্রোতা। আরেক প্রকার মীন শ্রোতা, মৎস্য যেন ক্ষীরোদ সাগরের জল, তার ক্ষীরোদ সাগরের ক্ষীর রস আস্বাদন করেন নির্নিমেষ নয়নে স্থির ধীর স্থির ভাবে, তেমনি যে শ্রোতা ধীর স্থির ভাবে নির্নিমেষ নয়নে ভাগবতী কথা রস আস্বাদন করেন, তিনি একটা শ্রেষ্ঠ শ্রোতা। 4 প্রকার তেমনি নিকৃষ্ট শ্রোতা, এগুলি আমাদের বাদ দিতে হবে। একটি হচ্ছে বৃষ শ্রোতা, একটি হচ্ছে তুষ্ট শ্রোতা, একটি হচ্ছে ব্যাঘ্র শ্রোতা, আর একটি হচ্ছে ভুরুণ্ড শ্রোতা। বৃষ শ্রোতা, বৃষ, ওকে আপনি ঘাস দেন যেমন খাবে, রসগোল্লা দেন তেমনি খাবে। যেমনি যে শ্রোতা হরি কোথাও যেমনি শুনবে, বিষয় কোথাও তেমনি শুনবে, ওটা নিকৃষ্ট শ্রোতা। আরেক প্রকারের শ্রোতা, নিকৃষ্ট শ্রোতা হচ্ছে ব্যাঘ্র শ্রোতা। যখন হরিকথার দর্শন হয় তখন যারা শ্রোতা তারা এক মনে আস্বাদন করে। তখন যদি কোন শ্রোতা সেইখানে চিৎকার করে ব্যাঘ্রের মতো আর তাদের আস্বাদনে বাধা ঘটায়, যেমন ব্যাঘ্র চিৎকার করলে হরিণ ভয় পায়, তেমনি হরিকথার স্থানে জোরে চিৎকার করলে যারা আস্বাদন করেন তাদের হৃদয়টা চমকিত হয়, ভীত হয়, তারা ব্যাঘ্র শ্রোতা। এটি আমাদের ছাড়তে হবে। আরেক প্রকার শ্রোতা আছেন নিকৃষ্ট শ্রোতা, উষ্ট শ্রোতা। ও কণ্ঠকেই চেবাবে, আম্রপল্লব খাবে না। তো হরিকথা শুনতে এলো আবার আম্রপল্লব খাবে না, সেখানে কণ্ঠক বিষয় কণ্ঠক চেবাবে, সেখানে বিষয় কথা তো নাই, হরিকথাই তো হচ্ছে, তাহলে ও আবার বিষয় কণ্ঠক চেবাবে কি করে? এক মাতা এক সভাতে একদিন হরিকথা শুনতে এসেছেন। হরিকথা শুনতে শুনতে উনি অশ্রু বিসর্জন করছেন। এখন তেমন কথাও কত সরস মধুর নয়, অথচ তিনি এত কান্না করছেন কেন? যারা সঙ্গীয় লোক আছেন মাতারা, তাদের সন্দেহ হল, জিজ্ঞাসা করছেন যখন চলে যাচ্ছেন তখন, ওগো তুমি এখানে কোনদিন তো হরিসভায় আসো না, তুমি আজ এলে, কি ভাগ্য তোমার, হরিকথা শুনতে শুনতে কত কান্না করলে। সে মা বলছে, না না, হরিকথা আমি কি হলো তা বুঝতে পারিনি, তবে কাঁদলে কেন? বললো এই যে তোমাদের কথা বলছে যিনি বক্তা, তার দাড়ি টাড়ি ছিল, ওই যে তোমাদের কথা বলছে না বক্তা, ও দাড়ি আছে তো যখন বক 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 করছে তখন দাড়িগুলো নড়ছে। এমনি ভাবে আমার একটা ছাগল ছিল, অমনি দাড়ি ছিল, ওই রকম রোগ হলো, বক 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 করতে করতে ছাগলটা মরে গেল। তোমার সেই ছাগলটাকে আমার মনে হলো, তাই কাঁদলাম। এই হচ্ছে উষ্ট শ্রোতা, সেখানেও নিজের ভাবটাই চিন্তা করবে। সুতরাং মহাজনগণ বলেন, শ্রেষ্ঠ শ্রোতার সৌভাগ্য সাধককে অর্জন করতে হবে। এতে একটা ভাগবত কথা শ্রবণের কৌশল, ফল লাভের জন্য।
তো গোস্বামী পাদ বললেন এই রূপে যদি ভাগবত কথা শ্রবণ হয় তাহলে অনায়াসেই এই শ্রবণী ফল লাভ করে আমরা ধন্যবাদ বিদার হতে পারি। তদুপরি আবার এই ভাগবতী কথার মধ্যে যদি বৃন্দাবন রসলীলা, সেই রসলীলা শ্রবণে যদি সৌভাগ্য হয় তাহলে তো সঙ্গে সঙ্গে অমৃতাস্বাদ। ভগবানের যে চেষ্টা সেটি দু প্রকার, একটি হচ্ছে কর্ম আর একটি হচ্ছে লীলা। তো এই কর্মের থেকে লীলাতে আস্বাদন অনেক চমৎকারিতা। আচ্ছা, ভগবানের কর্ম কি আর লীলাই বাকি? এই দেখুন গীতাতে ভগবান বলছেন, অর্জুন আমার অবতরণের কারণ তোমায় বলি, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হই সাধুগণের পরিত্রাণের জন্য, দুষ্কৃতগণের বিনাশের জন্য আর ধর্ম সংস্থাপনের জন্য। এগুলি সব কর্ম। কোন একটা উদ্দেশ্য নিয়ে ভগবানের যে চেষ্টা প্রকাশ পায় তাকে বলা হয় কর্ম। আর লীলা স্বেচ্ছয়া হর্ষাৎ অনায়াসেনৈব সম্পাদিতা যা ক্রিয়া সা লীলা। লীলা মানে খেলা। ভগবান কার সঙ্গে খেলেন? শ্রুতি বললেন স্ব একাকী না রমতে। ভগবান একাকী খেলতে পারেন না। একাকী তো কেউই খেলতে পারে না। একাকীকে খেলা হয়, খেলার তো সাথী চায়। তো ভগবানও তো বড় বিশ্বপতি, আনন্দঘন বিগ্রহ, আরে তার সঙ্গে কে খেলবে? জমবে কেন সেখানে খেলা? বললেন তার সঙ্গে খেলবেন ভক্তেরাই, পার্শ্বদ যারা তারাই খেলবেন। কিন্তু দেখুন, যে জনের যে খেলা জানা নাই তার সঙ্গে সে খেলা জমে না। ভগবান চান রসের খেলা খেলতে, তাকে যেন কেউ ভগবান বলে মনে না করে যার সঙ্গে খেলবেন তবে খেলা জমবে। সমান সমান যদি মনে করেন যে হচ্ছে খেলার সঙ্গী, সে যদি সমান সমান মনে করে প্রীতিমাখা ভাব নিয়ে যদি বন্ধু বান্ধবের মতো খেলে তবে তো খেলা জমবে। এইরূপ খেলার সঙ্গী বৃন্দাবন ছাড়া ভগবানের আর কোথাও নেই, একমাত্র বৃন্দাবন ধাম। এই ব্রজবাসীগণই তার সঙ্গে রসের খেলায় যোগ দিতে পেরেছেন। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। এই জন্যই সেখানে ছোট বড় কোনো ভাব নেই ভক্ত এবং ভগবানী। সেখানে উচ্চ নিচ কোনো ভেদ নাই। সেখানে সব ভেদ ভাব মুছে আর এদের হৃদয়ের প্রেম তাদের প্রাণ গোবিন্দকে নিজের মনের মতো ভাবে ছাঁচে ঢালাই করে নিয়েছে। মাতা যশোমতী, তার কাছে গোপাল, এর বেশি আর কিচ্ছু নেই। যদি ভগবান ঐশ্বর্য দেখা নেবে না এরা। একদিন হয়েছে কি, পদ্মাবলী গ্রন্থে আমরা একটা শ্লোক পাই, মাতা যশোমতী গোপালকে ঘুম পাড়াচ্ছেন, হস্তচালনা করছেন না, মা ঘুম পাড়াও, ছেলে ছটফট করছে, ঘুম আর আসছে না, একবারে পালো শিশু। মা বলছেন ওরে ঘুমিয়ে পড়, কি হলো? গোপাল বলছে মা আজ তো ঘুম আসছে না, মা একটা কাহিনী বলো না মা। তুমি কাহিনী বলতে বলতে আমি ঘুমিয়ে পড়ব। আচ্ছা ঠিক আছে, বলে যাচ্ছি, ফু দিয়ে যাবি। এখন মা যশোমতী আর কি কাহিনী বলবে? উনি রামচন্দ্রের কাহিনী বলতে আরম্ভ করেছেন। বললেন শোন রে, দশরথ বলে এক রাজা ছিলেন, আর 4টা ছেলে ছিল, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এই 4টি ছেলের মধ্যে রাম ভগবানের অবতার বলা হয়। তা এখন
যখন ছেলে বড় হলো, বিয়ে হলো, তখন কৌশল্যা বলে যে মাতা রামচন্দ্রের মা, তেমনি কইকেয়ী ছিলেন এক রানী, ভরতের মাতা। তিনি বর চাইলেন রামচন্দ্রের বনবাস, আর রাজা করার ছিল রামচন্দ্রকে বড় তিনি, আর ভরতের রাজ্য। শুনছিস রে? হ্যাঁ মা, বলো। রামচন্দ্র তো বনে চলে গেলেন, সঙ্গে সীতাও গেলেন, ভাই লক্ষণ খুব ভাতৃভক্ত, তিনিও গেলেন। এখন সেই বনে সীতাকে হরণ করবার জন্য মারীচ এসেছে মায়ামৃগ রূপ ধারণ করে, আর সীতা সেই মায়ামৃগকে চেয়েছেন। রামচন্দ্র তো মায়ামৃগকে বধ করবার জন্য তার পিছনে পিছনে ধাবিত হয়ে গেলেন। সেই মায়ামৃগ চিৎকার করছে, রামচন্দ্রের বিপদ বুঝে সীতা লক্ষণকেও পাঠিয়ে দিলেন। চিত্তাবসরে রাম, চিত্তাবসরে সে রাবণ সন্ন্যাসী বেশে এসে আর সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। যখন এতদূর পর্যন্ত মা বলেছেন, তখন ওদিকে যিনি শুয়ে আছেন কোলে, তিনি একবারে লাফ দিয়ে উঠেছেন। উঠে আর বীর দর্পে দাঁড়িয়ে বলেছেন, লক্ষণ ধনু দাও, ধনু দাও, ধনু দাও, সীতা যায়। বুঝিয়ে দিচ্ছেন ওই আর, বুঝালেন কিনা? সৈনিত্রী ধনু ধনু ধরীতি, হে লক্ষণ, কোথায় আমার ধনু, দাও দাও। মা একবারে সেই অবস্থা দেখে আর কেঁদে উঠলেন। যেমনি চিৎকার করে কেঁদেছেন, তেমনি মহারাজ এসেছেন, আরো নিকটে দাস দাসী সকলে। কি হলো, কি হলো? মা বলছেন, ওয়া এই কাহিনী শুনতে চাচ্ছিল, আমি রামচন্দ্রের কাহিনী বলছিলাম, সেই রাবণ সীতা হরণ করছে শুনে বলছে, লক্ষণ ধনু দাও। মহারাজ নন্দ বলছেন, দেখো যশোমতি, তুমি জানো আমার গোপালের কত সমস্ত এই অসুর রাক্ষসের উৎপাত, আর সেই অসুর রাক্ষসের কোথাও ওর কানে ঢুকাচ্ছ? খবরদার এই কথা তাকে শোনাবে। স্পর্শও হলো না কিছু ঐশী ভাবে, যদিও জানিয়ে দিতে চাইলেন তিনি যে আমি সেই লেবে না, দেখিলে না মানে ঐশ্বর্য কেবলা রীতি, এই হচ্ছে কেবলা প্রেম, দেখলে মেরা মানবে না। এই জন্য এত লীলা, ব্রজলীলা এত মধুর। সেখানে কালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কর্মের সঙ্গে লীলার কোনো যোগ নেই, গুণের সঙ্গে কোনো সংস্পর্শ নেই। সচ্চিদানন্দ রসেই লীলার স্ফূর্তি এবং সচ্চিদানন্দের বুকে লীলার বিলাস, এমনি মধুময় ব্রজ লীলা। এই প্রেম বসেই মাতা যশোমতী তাকে রজ্জুতে বন্ধন করে ফেললেন। এই প্রেম বসেই সকালুন খেলায় হারিয়ে তাঁর স্কন্ধে আরোহণ করেন। এই প্রেম বসেই মানিনী রাধারানীর চরণে পড়ে দেহি পদপল্লব মুদারুম বলে চরণ মস্তকে তুলে নেন ভগবান। এই খেলা। সুতরাং যদি এই শ্রবণের মধ্যে সেই ব্রজরসী শ্রবণ হয় ব্রজলীলার, তাহলে তো একেবারে শোনায় সোহাগা। শ্রীমদ ভাগবতে সেই সমস্ত রসময় লীলা বর্ণিত আছে। এই জন্য দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের লীলা 90টি অধ্যায়, ব্রজলীলা, সেখানে রাসলীলা 33 অধ্যায়। কি অদ্ভুত সমস্ত লীলারস, লীলারসের প্রবাহিনী, অমৃত প্রবাহিনী বলেছেন শ্রী রূপ গোস্বামী পাদ। কেন এক অমৃত প্রবাহিনী বলা হলো? একটি শ্লোক লিখেছেন, মূলোৎখাত বিধায়িনী ভবতরু কৃষ্ণান্য তৃষ্ণাক্ষয়াৎ খেলোদ্ভীমুনি চক্রবাক নিচয়ই রাচম্যমানামুহু কর্ণানন্দী কলশনা বহতু মে জিহ্বাতটি প্রাঙ্গণে পূর্ণোত্তুঙ্গ রসাবলী স্তব কথা পীযুষ কল্লোলিনী। হে গোবিন্দ, তোমার কথা অমৃতের তরঙ্গিনী। নদী যেদিকে বয়ে যাবে সেই দিকে মূলে তো কোনো, নদীর ধারে তো কোনো গাছ রাখবে না, পাট তো করে নিয়ে যাবে।
তোমার এই অমৃত তরঙ্গিনী হে গোবিন্দ যেদিকে বইবে, মূলোৎখাত বিধায়িনী ভবতরু, সেখানে আর সংসার রাখবে না। তৃষ্ণান্য তৃষ্ণা খায়াত, নদীর জল পিপাসা নাশ করায়। তোমার সেই অমৃত তরঙ্গিনীর জল পান করেন যারা, তাদের বিষয়ে তৃষ্ণা মিটে যায় আর কৃষ্ণ তৃষ্ণা বাড়ায়। তৃষ্ণান্য তৃষ্ণা খায়াত খেলধীর মুনি চক্র বর্ণানন্দী কলসনা বহ তুমি জিহ্বাতটি প্রাঙ্গণে। আর যারা নাও পারেন সেরকম ডুব দিতে, কেবল শোনেন, তাদের কানে অতি অমৃতের মতো আশা কুলুকুলু নাক নদীর জল। বর্ণানন্দী কলসনা বহ তুমি জিহ্বাতটি প্রাঙ্গণে ঘূর্ণুত্তুঙ্গ রসাবলী। আর নদীতে যেমন মানে ঘূর্ণি আছে, তেমনি তোমার ব্রজলীলা তরঙ্গিনী রস তরঙ্গিনীতে রসের ঘূর্ণি আছে। ঘূর্ণি পাকে, যদি একবার কারো কান আর মন পড়ে ঘুরতেই লাগবে, কথা ছাড়বে। এমনি রসের ঘূর্ণি পাক এই লীলা কথা। তাই তব কথা পীযুষ করলো বলেনি, তোমার কথা অমৃতের তরঙ্গিনী। আমার জিহ্বা মরুভূমির মতো, এই মরুভূমির মতো আমার জিহ্বাতটি প্রাঙ্গণে তোমার লীলারস তরঙ্গিনী স্বয়ং এসে উদিত হন। স্বয়ং এসে উদিত হবে। আমরা যদি মনে করি যে আমরা লীলা গান করছি, আর যদি কেউ মনে করেন আমি লীলা শ্রবণ করছি, তো ভুল হবে। এই সব প্রকার জিনিস, এই যিনি বর্ণন করবেন তারও জিহ্বায় স্বয়ং এসে যাবে, তবে আশা। আর যারা শ্রবণ করবেন তারাও কান খুলে দেবেন, স্বয়ং এসে প্রবেশ করবে আস্বাদন মধুর হয়ে, তবে লীলারসের আশা। নিজে বিদ্যা বুদ্ধির দ্বারা লীলারস কখনো আস্বাদন হয় না, এই ভক্তির দ্বারাই এ সমস্ত আস্বাদ হয়। তো সুতরাং এইগুলি হচ্ছে আমাদের শ্রবণাঙ্গের কৌশল। এইভাবে আমরা লীলারস আস্বাদন করি, তাহলে সহজেই শ্রী ভগবানের চরণে ভক্তি পরিপুষ্ট হবে। লীলা নাম গুণ আমাদের আশ্চর্য রূপে অনুভূত হবে। ভজন সাধনে আমরা এগিয়ে যেতে পারব। তারপর কীর্তন বললেন, সত্যব্য, কীর্তিতব্য এবং সত্যব্য, তিনটি ভজনাঙ্গের কথা বললেন। কীর্তনের মধ্যে আমাদের যে লীলা কীর্তন, লীলা কীর্তন সম্বন্ধে আমাদের গোস্বামী বলছেন, যেমন লীলা কীর্তন, ভাগবত কথা কীর্তন, সেখানে বলছেন যদি মহৎকৃত কীর্তনস্য শ্রবণ ভাগ্যম সম্পদ্যতে ন সম্পদ্যতে তদা পৃথক কীর্তন। দেখুন কোথায় মহতে ভাগবত কথা কীর্তন করছেন। যদি মহতে ভাগবত কথা কীর্তন করছেন তাহলে সেইখানেই যান, ওটারই আস্বাদন বেশি। যখন ওই রূপ মহৎকৃত কীর্তনের সৌভাগ্য পাবেন না, তখন নিজে কীর্তন করবেন। লীলা কীর্তন, গুণ কীর্তন, ভাগবত কীর্তন। কারণ দেখুন, যারা হরিকথা বলছে তাদেরকে তো অনেক দিকে লক্ষ্য রাখতে হয়। হয়তো মনে করুন শ্রোতার ভাব দেখে শ্রোতারা গ্রহণ করতে পারছেন না, তখন কোনো সরল কথা বলতে হবে, কোন দৃষ্টান্ত দিয়ে তাদের মনে উল্লাস আনতে হবে। হয়তো শ্রোতা আস্বাদন করতে পারছেন না, সিদ্ধান্ত কঠিন হচ্ছে, সরল করা চাই, ওদিকে লক্ষ্য থাকা চাই বক্তা। আবার সেই বৃন্দাবন রাধাকুণ্ডে যে কথা হবে সে আবার এই বাংলাদেশে হবে না, ওগুলা বুঝতেই পারবেন না এই দেশের শ্রোতা। কারণ সেখানে যারা বসে শুনেন তারা সবাই বড় বড় পণ্ডিত, তাদেরকে সেই পাণ্ডিত্যের কথাই বলতে হবে। এত দিকে লক্ষ্য রাখা চাই বক্তা, আর শ্রোতা তো কান খুলে একবারে আসাদ বলছে, ডুবেই আছে। এই জন্য বলছেন যদি এই কথা শ্রবণাঙ্গটি পাওয়া যায়, শ্রবণ ভাগ্য ন সম্পর্ক, শ্রবণ ভাগ্য যখন না হবে তখন পৃথক কীর্তনীয়, তখন নিজে নিজে পাঠ করুন। কিন্তু এখানে শ্রী গোস্বামী পাঠ বলছেন নাম কীর্তনটি কিন্তু আমাদের প্রত্যেকে করতে হবে। ওটা শ্রবণ কীর্তন, শ্রবণ হলেও কীর্তন ছাড়তে পারবেন না।
কারণ অতি যুগ ধর্ম নাম সংকীর্তন। এইখানে গোস্বামী পাদ আমাদের যুগের আবার প্রিয়সী প্রশংসা করলেন। এই যে মহাপুরুষ কলৌতু ভগবতা স্বয়ং তদ ব্যচ্যত ইতি অপেক্ষৈব তত্ত্ব তৎপ্রশংসেতি স্থিতম। এই কলিকালে মহাপ্রভু সাক্ষাৎ নাম সংকীর্তন যজ্ঞ করে নিজে আর ভক্তগণকে নেওয়াচ্ছেন। এই জন্য জপ অন্যা ভক্তি কলো কর্তব্য। এই যে আমরা বললাম এই যে নবধা ভক্তি, এখানে তিনটার কথা বলছি। প্রত্যেকটারই ভগবানের প্রেম পাইয়ে দেওয়ার শক্তি আছে যদি ভজন নৈপুণ্যের সঙ্গে হয়। মহারাজ পরীক্ষিত শ্রবণে পেয়ে গেলেন, শুকদেব কীর্তনে পেয়ে গেলেন, প্রহ্লাদ স্মরণে পেয়েছেন, এমনি আছে। সুতরাং কিন্তু উনি বলছেন যদিও এক একটা অঙ্গে নিষ্ঠা হলে প্রেম পাওয়া যাবে, তথাপি এই কলিযুগে এই নাম সংকীর্তনকে বাদ দিতে পারবেন না কেউ। কলৌতু ভগবতা সংতদ ব্যক্ষত ইতি অপেক্ষৈব তত্ত্ব তৎপ্রশংসা ইতি স্থিতম। এই জন্য নাম সংকীর্তনের কলিকালে অতি প্রশংসা। কত প্রশংসা! করভাজন ঋষি এই মহাপুরুষ যুগের কলি নামের প্রশংসা লিখেছেন ভাগবত। না শত পরমলাভু দিগিনাং ব্রহ্মতাং যত বিন্দিত পরমাং শান্তি নশ্চিত সংস্কৃতি। কি কথা বলছেন? বলছেন যদি কোন কলিকালের মানুষ সদ্গুরুর নিকটে নাম পেয়েছেন এবং নামে রুচি পেয়েছেন, মনে করুন নহিয়ত পরমলাভু দেহিনাং ব্রাহ্মতাং ইহ ইহ ব্রাহ্মতাং দেহিনাম। এই সংসারে 84 লক্ষ জনিতে ভ্রমণ করে বেড়াচ্ছে যে সকল জীবকুল, তাদের মধ্যে যে ভাগ্যবান ভাগ্যবতী সদ্গুরুর কাছে নাম পেয়েছেন, নামে রুচি পেয়েছেন, বলেন নহিয়ত পরম লাভ। এর থেকে পরম লাভ আর কিছু নেই। কিন্তু তা কি করে হয়? আপনি নাম কীর্তন করবেন, ভগবানের চরণে প্রেম পাবেন, নাম সাধনা, প্রেম সাধ্য, গোবিন্দ চরণ সেবা পাবেন, তবে তো আপনার লাভটা হবে। উনি বলছেন না, নামই লাভ। নাম কীর্তনের রুচি হলো না, পরম লাভ হয়ে গেল। কেন? বললেন যেহেতু নাম নামিতে ভেদ নাই। নাম সাধনা তো অন্য সাধনার মতো নয়, সাক্ষাৎ ভগবানই অক্ষর রূপে অবতীর্ণ হয়ে আছেন। অবতারান্তরবৎ অক্ষর রূপে ন অবতার ভগবত অবতার অয়ং ইতি। যেমন রাম অবতার, কৃষ্ণ অবতার, নৃসিংহ অবতার, বরাহ বামন অবতার, তেমনি নাম অবতার। অফুরন্ত কারুণ্য নিয়ে এসেছেন এই অবতার, অক্ষর রূপী অবতার। কারণ আগে সাধন ভজন করবেন, প্রেম পাবেন, তবে অন্য অবতারের দর্শন পাবেন, সবই পাবেন। কিন্তু এই নাম অবতার সেরূপ না। আপনি সাধন ভজন করুন না করুন, যতই কামনা বাসনা পঙ্ক্তি চিত্ত হোক না কেন, নামকে আপনি পাবেন। নাম কীর্তন করার কোনো বাধা নেই। সব জায়গায় যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় হরি নাম কীর্তন করতে পারেন। যখন আপনি মন্ত্র জপ করবেন কি পুজো করবেন, তখন আপনাকে স্নান করে পবিত্র মনে খাওয়া দাওয়ার আগে করতে হবে, নিয়ম করা আছে। কিন্তু ন কাল নিয়মস্তত্র ন দেশ নিয়মস্তথা নচ্ছিষ্টারো নিষেধস্তি হরের নাম নিলুপ্তক। দেশের বিচার নাই, কালের বিচার নাই, খেতে খেতে উচ্ছিষ্ট অবস্থায় যে কোনো অবস্থায় হরি নাম করুন, বিধান দেওয়া হচ্ছে। তাহলে এই যে অক্ষর রূপী অবতার, এই কতখানি করুণা নিয়ে আমাদের কাছে এসেছেন তাই চিন্তা। তো সুতরাং এই নামে যারা রুচি পেয়েছেন, তারা যে লাভ পেয়েছেন তার থেকে ন অত পরম লাভ, এর থেকে পরম লাভই নাই। এটিকে ব্যাখ্যা করেছেন আমাদের গোস্বামী পাদগণ। শ্রী সনাতন গোস্বামী পাদ ভাগবতামৃতে লিখছেন, এই কথা বলা হলো ভাগবতে কেন? প্রেম তো লাভ, পঞ্চম পুরুষার্থ হচ্ছে প্রেম।
শ্রবণ কীর্তন সব সাধনা, এবং সাধনা সিদ্ধি হচ্ছে প্রেম। কিন্তু এখানে নামের রুচিটিকে পরম লাভ কেন বলা হল? উনি তার ব্যাখ্যায় দিয়ে বলছেন যেহেতু নাম এবং প্রেমে কোনো ভেদ নাই, এই জন্যই পরম লাভ বলা। তারা হলো বুঝুন, নাম এবং প্রেম কোনো ভেদ নাই। এখন নিজেই তর্ক প্রশ্ন তুলছে, টিকা ভাগবতামৃত গ্রন্থ করেছে, নিজেই টিকা লিখেছেন। কারণ উনি জানতেন যে এই গ্রন্থ এত গভীর, এত তাৎপর্যপূর্ণ। ভাগবতের সাধ্য মহারাজ পরীক্ষিত তো ভাগবত শুনলেন, যে কথাগুলো আমরা বলছি। 7 দিন শেষ হয়ে গেল, মরণের আর দেরি নাই। মায়ের চরণ দর্শন করতে গেছেন উত্তরা। উত্তরা পরীক্ষিতকে দেখে প্রশ্ন করছেন, বৎস, যে ছেলে আর অল্প সময়ের মধ্যে মরে যাবে, সেই ছেলেকে দেখে মায়ের প্রাণ কতখানি হাহাকার করবে, কেঁদে উঠবে। কিন্তু বৎস, তুমি আসন্ন মৃত্যু আমার সন্তান, তোমাকে দেখে আমার তো আনন্দ কেন হয়? মায়ের কথা শ্রবণ করে মহারাজ বলছেন, মা আমি তো জানি না, তবে আমার মনে হচ্ছে যে আমার গুরুদেব আমাকে যে অমৃত দিয়েছেন, সেই অমৃত যে বিরাজ করছে, এর ফলেই তুমি এত আনন্দ পাচ্ছ। তখন মা বললেন, বৎস, তোমার ভিতরে সেই অমৃত বিরাজ করছে যা সুখমণি তোমায় দিয়েছে, সেই জন্য তোমাকে দেখে এত আনন্দ যদি আমার হতে পারি, তাহলে বলো সেই অমৃত একটু আস্বাদন করবার বাসনা আমার হয় কিনা? তো বলি, মা আমার সময় তো খুব কম, এখন এই অল্প সময়ের মধ্যে এত বড় জিনিস আমি তোমায় কতটুকু বলবো, তবে সার কথা বলি। এখন সার কথা বলতো বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ কত বড় তা দেখি। তো সুতরাং সার কথা ওইটুকু সময়ের মধ্যে অত কথা। ভাগবত রাজ্য দেননি, ভগবান রাস করলেন, ব্রজবাসীরা ঘুমাচ্ছে 4 প্রহর, সেই 4 প্রহর 4000 যুগ হয়ে গেল ওই রাসস্থলী জায়গা। এমনি অচিন্ত শক্তি ভগবান। ওইটুকু সময়টাই যখন পরীক্ষিত বলে যাচ্ছেন, সেই সময় বেড়ে যাচ্ছে। এত বড় বৃহৎ ভাগবত আমি তো বললেন, তারা ভাগবতীর সারাসার। এই জন্য শ্রী সনাতন গোস্বামী পাদ দেখলেন যে আমি যদি এর ব্যাখ্যা না লিখি, যিনি শাস্ত্রকার তিনি কখনো নিজের শাস্ত্রে নিজে ব্যাখ্যা করেন না, কোথাও পাবেন না। ওই ব্যাসমুনি না সুখমুনি কি টিকা লিখেছেন ভাগবতে? সে তো শ্রীধর স্বামী পাদ অন্যান্য সমস্ত মহাজনরা লিখবে। যিনি লিখে গেলেন তিনি লিখেই গেলেন, সেটা গভীর লোকে বুঝতে পারবে না বলে পরবর্তীকালে যারা মহাজন তারা টিকা করে, এই তো নিয়ম। কিন্তু উনি নিজেই শ্রীমৎ বিরল ভাগবতামৃতের ব্যাখ্যা লিখলেন। উনি জানেন অন্য লোকের হাতে পড়বেই, এই গ্রন্থের ব্যাখ্যা নিশ্চয়ই আমি না করলে অন্য লোক করবে, অতএব বিপর্যয় হবে। এই জন্য নিজে টিকা করলেন। ওই শ্লোকের টিকাতে লিখছেন, কেউ প্রশ্ন করতে পারেন যে প্রেম আর নাম এক কি রূপে হয়? কারণ নাম তো সাধনা আর প্রেম তো সিদ্ধি। অতএব প্রেম সিদ্ধি এবং সাধনা এই দুটি এক কি করে হয়? উনি বললেন, নাম সাধনা প্রেম সিদ্ধি ঠিকই, কিন্তু নাম এমন সাধনা যে নিরপরাধ চিত্ত হলে সঙ্গে সঙ্গেই প্রেম হয়। এক কৃষ্ণ নামই করে সব পাপক হয়, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়। হেন কৃষ্ণ নাম যদি জীব লয় বহুবার, তবু যদি নহি প্রেম নহি অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাই না হয় অঙ্কুর।
এখন এই যে নাম নেওয়ার সঙ্গে সঙ্গে প্রেম হচ্ছে না, এই জন্য কে দায়ী? নাম। বলুন কে দায়ী? তাই আমার মতো ব্যক্তি এত লক্ষ লক্ষ নাম কীর্তন যে প্রেম হচ্ছে না, তার জন্য কে দায়ী? আমি দায়ী। আমার অপরাধ, আমার দোষ দায়ী। নাম তো ঠিক, নাম নাম, কিন্তু স্বরূপে বিরাজ করছে না। তো সুতরাং এই জন্য এই নাম নেওয়ার কৌশলটি গোস্বামী পাদ বলে দিয়েছেন। বলে নামকে আরো ভালোবাসতে হবে। অপরাধ শব্দের অর্থটা কি তাই আমাদের জানতে হবে। রাগ শব্দের অর্থ হচ্ছে সন্তোষ, আর অপশব্দের অর্থ হচ্ছে অপগত হয়ে আছে। অতএব নামের সন্তোষ অপগত হয়ে আছে যার প্রতি, সেটি অপরাধ। তো সুতরাং গোস্বামী পাদ বললেন নাম কীর্তনকারী প্রীতির সঙ্গে নামকে ভালোবাসে। যখন সাক্ষাৎ অক্ষর রূপী অবতার, আর আমরা যখন ভগবানের ভজন করি তখন তো একটু একটু ভালোবাসি। তো সুতরাং ভালোবেসে করবেন। এই জন্য উনি বললেন নাম গ্রহণং খলু দ্বিধা ভবতি। নাম গ্রহণ, নাম কীর্তন দুই প্রকারে হয়, একটি কেবলত্বেন আর একটি স্নেহ সংযুক্তত্বেন। একটা কেবল নাম গ্রহণ আর একটা স্নেহ সংযুক্ত নাম গ্রহণ, প্রীতির সহিত। প্রীতি না বলে স্নেহ বললেন, স্নেহ শব্দটা দিলেন। স্নেহ মানে কি? স্নেহ মানে একটা চিত্তের বিগলিত অবস্থা, তাকে স্নেহ বলা হয়। দ্রাবণ্যে স্নেহ ইত্যাদি, যখন এই স্নেহ আসে তখন হৃদয়টিকে গলিয়ে দেয়। সুতরাং একটা প্রীতিময় ভাব নিয়ে যারা নাম কীর্তন করেন, এটি হচ্ছে নাম সংকীর্তনের পরম কৌশল। এবং সেই কৌশলটি খুঁজতে আমাদের কোনো অসুবিধা নেই। কেন নেই? বলে যেহেতু আমরা মহাপ্রভুর যুগের মানুষ। উনি প্রীতি মাখানো নামই দিয়েছেন। শ্রী গৌরাঙ্গ সুন্দর তাই চাঁদকে স্মরণ করে করুন। অদ্যাপিহ দেখো চৈতন্য নাম দেবালয়, কৃষ্ণ প্রেমে অঙ্গ তার পুলকিত হয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, আউলায় সকল অঙ্গ অশ্রুগঙ্গা বয়। যেহেতু মহাপ্রভুর যুগের মানুষ যারা, তারা শ্রী মহাপ্রভু নিতাই চাঁদের স্মরণে মননে সহজেই এই কৌশলটি গ্রহণ করতে পারে। তারপরে দিয়েছেন শরণাঙ্গ ভক্তি। এখন স্মরণ মানে মনের সঙ্গে রূপ লীলার যুগকে স্মরণ বলা হয়। স্মরণ তো আমাদের করতেই হবে, কারণ শাস্ত্রে বিধান দেওয়া আছে সত্যব্য সততম বিষ্ণু বিস্মর্ত কোন যাচ্ছি। ভগবানকে সব সময় স্মরণ করবেন, কোন সময় ভুলে যাবেন না। ভুলে গেলে সব অন্যায় কাজ করা হবে, আর মনে রাখলে সব ভালো কাজ করা হবে। এই সর্বে বিধি নিষেধ আসু রে তৈরি করা। এই বিধিটা স্মরণ করাটা সব বিধির রাজা, আর ভুলে যাওয়া সব বিধি, সব নিষেধের রাজা। তাহলে সব সময় ভগবানকে মনে রাখতে হবে, তা শাস্ত্রের নির্দেশ। এবং এই মনে রাখাটাই হচ্ছে প্রেম। এটি আমরা ভাগবতে পাই। যখন আমাদের চিত্ত গঙ্গা ধারার মতো ভগবানের দিকে ধাবিত হবে, কোন সময় ভগবানকে ভুলে যাবে না, তখন তারই নাম হবে প্রেম। এটিকে ধ্রুবানুস্মৃতি বলা হয়। তখন ধ্রুবানুস্মৃতি অভ্যাস করতে হবে। গোস্বামী পাদ অভ্যাসের কৌশলটাও বলে দিয়েছেন। বললেন এটা 5 প্রকার একটা সোপান আছে স্মরণের। প্রথম হলো স্মরণ, দ্বিতীয় হলো ধারণা, তৃতীয় হলো ধ্যান, চতুর্থ হলো ধ্রুবানুস্মৃতি, পঞ্চম সমাধি। এখন স্মরণ কীর্তনের সময় স্মরণ হয়, শ্রবণের সময় স্মরণ এখন হচ্ছে। এখন মন অন্য দিকে যাবে না, যতই চলতা। যদি যায় বুঝতে পারবে না কি কথা হচ্ছে। শ্রবণের এইটা একটা বিশেষ কায়দা, বিশেষ শক্তি। অতএব এই শ্রবণ করতে করতে ধীরে 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 আস্তে 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 কোথায় উঠবে। এখন স্মরণের পরে যখন মন অন্যদিকে গেল, সাধক লক্ষ্য রাখছেন, তাকে টেনে এনে আবার স্মরণে নিয়োজিত করছে নীতি ধারণা। যারা স্মরণায় ক্লাস করেন, যেমন আমাদের
গৌড়ীয় বৈষ্ণবের এই শরণাঙ্গটি হচ্ছে প্রধান ভজন। আমাদের উপাসনাই হচ্ছে স্মরণের উপাসনা, শরণাঙ্গ ভজন অতি অবশ্যই আমাদের করতে হবে। স্মরণ মনের প্রাণ, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার। ঠাকুর মশাই বলছেন স্মরণ মনের প্রাণ। মনের প্রাণ হচ্ছে এই ভগবত স্মৃতি। দেহে যদি প্রাণ থাকে, শৃগাল কুকুর সেখানে যায় না, পালিয়ে যায়। তাতে আপনি পড়েই থাকুন, যাবে না। কিন্তু নিষ্প্রাণ দেহকে শৃগাল কুকুর ছেড়ে টেনে খায়। তেমনি যে মনে ভগবত স্মৃতি নাই, সেই মনকে এই যে বিষয় বাসনা, কাম, ক্রোধাদি তারা আকর্ষণ করে টেনে ছিঁড়ে খেয়ে। আর যে মনে ভগবত স্মৃতি থাকে, সে মনের কাছে এরা কখনো যায় না, যেতে পারে না। তো এই যে মনের স্মরণ প্রাণ, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার। কিন্তু যখন আমরা ভগবানকে স্মরণ করব, তখন যেন ভগবানের রূপ গুণ লীলার আস্বাদন আমাদের মন চিত্ত একটুখানি পায়। শেষে বলছেন যুগল বিলাস স্মৃতি সার। রাধা কৃষ্ণের যে লীলা, এই লীলা হচ্ছে শরণাঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ সার। তো মহাপ্রভুর কৃপাশ্রিত গৌড়ীয় বৈষ্ণব, তারা তো রাধারানীর দাসী ভাবের উপাসক, মঞ্জরি ভাবের উপাসক। জীব জীব মাত্রেই শক্তি। ভগবানের তিনটা শক্তি, এক স্বরূপ শক্তি, এক মায়া শক্তি, এক তটস্থা শক্তি। ওই দেখুন তটস্থা শক্তি জীব। তাহলে কর্মফলে কেউ পুরুষ দেহ পেয়েছে, কেউ স্ত্রী দেহ পেয়েছে, কিন্তু স্বরূপে জীব কি? স্বরূপে তো শক্তি, এটা জীবের স্বরূপ। সুতরাং স্বরূপে যখন শক্তি, কার শক্তি? ভগবানের শক্তি। শক্তির কি কাজ? শক্তি মানে সেবা। আমরা সেবা ভুলেছি, আমাদের স্বরূপ বিপর্যয় ঘটেছে। যতক্ষণ পর্যন্ত না আমরা সেবা পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে স্বভাবের বিপর্যয়টা যাবে না, নিত্যানন্দর সময় আমরা হতে পারবো। সুতরাং সবার থেকে ওই ভগবানের সেবা পাওয়ার জীব শক্তির হচ্ছে ওই স্ত্রী রূপে, তবে তো স্বরূপ থাকবে। কিন্তু ক্ষুদ্র জীব শক্তি কোথায়? মায়াবশীভূত, আর গোবিন্দই বা কোথায়? কি করে ক্ষুদ্র জীব শক্তি ভগবানের সেবা পাবে? ভজনের দ্বারা যদি এই ক্ষুদ্র জীব শক্তি নিজেকে প্রতিমশ্রী না করতে পারে, তাহলে সেই সেবা পাবে। এবং প্রতিমশ্রী না তখনই করতে পারবে যখন কোন মহাশক্তির কৃপা বা সাহায্য পাবে। সেই মহাশক্তি শ্রী শ্রী রাধারানী, যার চরণে মহাপ্রভু এবং আমাদের রূপ সনাতনাদি গোস্বামীগণ আমাদেরকে ফেলে দিয়েছেন। এই জন্য শ্রী শ্রী রাধারানীর আশ্রয় হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবীর মূল শ্রীকৃষ্ণ ভজন। এবং এই জন্য তারা স্মরণ করবেন, অভ্যাস করবেন ওই পঞ্চপ্রকার যে অভ্যাস আছে, শ্রী শ্রী রাধা মাধবীর লীলা। আর আমাদের অভাব তো নেই ভান্ডার, কারো দরজায় আমাদের যেতে হবে না। রূপ গোস্বামী পাদ লিখলেন রাধা কৃষ্ণের লীলা সংক্ষেপে, এবং সেই সংক্ষিপ্ত লীলাকে নিয়ে তারপরে তার পূর্বেই কবি কর্ণফুল লিখেছেন কৃষ্ণানী কৌমুদী, সেটা একটা বিস্তৃত। এবং শ্রী রূপ গোস্বামী পাদের যে শ্রী শরণ মঙ্গল, তাকে অবলম্বন করে আমাদের কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখলেন শ্রী শ্রী গোবিন্দ লীলা, বিরাট গ্রন্থ। রাধা কৃষ্ণের অষ্টকালীয় লীলা, নিত্যলীলা, নিত্যলীলারই উপাসনা। তার পরবর্তী যুগের আচার্য শ্রী বিশ্বনাথ চক্রবর্তী শ্রী গোবিন্দ লীলামৃত যে যে জায়গায় সংক্ষিপ্ত ছিল, তার থেকে উনি লিখলেন শ্রী কৃষ্ণ ভাবনামৃত। আমাদের যে রাধা কৃষ্ণের অষ্টকালীন লীলা, সে বিরাট ভান্ডার সমৃদ্ধ হয়ে উঠল, একবারে কোনো অভাব নাই। বাপে ধন প্রচুর, এখন ভোগ করতে পারলেই হয়। কিন্তু ওই যে আমরা বলছি ভজন কৌশল, এই শরণাঙ্গ ভক্তির ভজন কৌশলটা তখনও গৌড়ীয় বৈষ্ণব ঠিক ঠিক পান নাই। কারণ
মহাপ্রভুর লীলার সঙ্গে শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলাকে মিলিয়ে গৌড়ীয় বৈষ্ণবকে চিন্তা করতে হবে। কারণ রাধা কৃষ্ণের উপাসনা এত দুর্গম, মহাপ্রভুর কৃপা লাভ না ওখানে মন কিছুতেই পৌঁছাবে না, পৌঁছাতে পারি না। সুতরাং এই দুটোকে মিলিয়ে যাতে গৌড়ীয় বৈষ্ণব ঠিক যথাযথ শরণাঙ্গ ভজন করে সিদ্ধিতে পৌঁছাতে পারে, এই জন্য পাঠালেন রাধারানী শ্রী কৃষ্ণদাস সিদ্ধ বাবা। সিদ্ধ বাবা ভজন করতে করতে সিদ্ধি লাভ করলেন। সিদ্ধি লাভ করার পরে এখন খুব ত্যাগ বৈরাগ্য, ওই ত্যাগ বৈরাগ্য করতে করতে তো সেই জিহ্বা যাতে আস্বাদন না পায় যেন রুটির সঙ্গে মিশাতেন নিম, এবং নিম মিশিয়ে সেইটি খেতেন, কোনো আস্বাদনই জিহ্বাকে দেবেন না। এখন তারপর চক্ষু তো অন্ধ হয়ে গেল, যখন অন্ধ হয়ে গেল তখন ওই মনে পড়ে থাকে, মাধু করিও যেতে পারেন না। তো তখন রাধারানী কৃপা করে ললিতাকে পাঠিয়ে দিলেন, যাও আমার ভক্ত সেখানে অনাহারে কষ্ট পাচ্ছে, অতএব তুমি তাকে আহার দিয়ে চক্ষু দান করে এসো। উনি এসেছেন ব্রজবালিকার দেশে, উনি তো সেই গভীর জঙ্গলে পড়ে আছেন। উনি ডাকছেন, বাবা তুমি মাধুগুরি যাওনি কেন, মা তোমায় চাইছিল। শুনছেন কণ্ঠস্বরটা বুঝতে পারছেন, অন্ধ হয়ে গেছেন তো, ও যেখানে মাধুপুরী যান সেই ব্রজবালারই কণ্ঠস্বর। তখন বলছেন যেতে পারিনি, আমি অন্ধ, চোখে দেখতে পাই না, কি করে যাও। ঠিক আছে নাও খাও। আর তোমার অন্ধ এই জন্যই মা বুঝেছে, তাই আমার কাছে একটা অঞ্জন দিয়ে পাঠিয়েছে, আমি সেই আজনটা দিয়ে দিচ্ছি, তোমার চক্ষু ভালো হয়ে যাবে। আচ্ছা অঞ্জন দাও। দেখো আমি অঞ্জন দিলে কিন্তু 8 ঘন্টা তাকাতে পারবে না, তবে চোখে দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে। দিয়েছেন অঞ্জনটা লাগিয়ে, যেমনি অঞ্জন লাগিয়ে দিয়েছেন তেমনি একটা বিদ্যুৎ শক্তি, এমন প্রেমের তড়িৎ শক্তি খেলে গেল, উনি আর চোখ বুঝে থাকতে পারলেন না, তাকালেন। কি স্পর্শে যার এত দুধের মতো প্রেমের শক্তি, যেমনি তাকালেন তেমনি অন্তর্ধান, একটা অপূর্ব গন্ধে স্থানটা পড়ে গেল। দেখছেন দৃষ্টি শক্তি একদম যুবকের মতো দৃষ্টি শক্তি ফিরে এসেছে। তখন বলেন, আমাকে খাওয়ার জন্য তুমি এলে খাবার নিয়ে, চক্ষু দান করে গেলে, অথচ পরিচয়টা দিলে না। পরিচয় না দেওয়া পর্যন্ত আমি খাবো আর নাই। তখন আর কোন প্রতিনিধি নেই, সাক্ষাৎ রাধারানী এসে দর্শন। দর্শন দিয়ে বলে গেলেন, তোমার আর কোনো ভয় নেই, আমার ললিতার সখী তোমার চক্ষু দান করেছে, তুমি প্রেম পেয়ে ধন্য হয়ে গেছো, যাও তোমাকে আমি যে জন্য কৃপা করলাম, আমার সব ভক্তগণকে আমার লীলামৃত আস্বাদন করা, গ্রন্থ লিখো। এখন উনি তো যাও গোবর্ধনে চলে যাও, আর বনে থাকবে। তখন উনি গোবর্ধনের রাধারানীর দেশে এলেন, এসে তারপরে গ্রন্থ কি লিখবেন। কিন্তু শিশুকালের থেকে কেবল ভজনই করেছেন, পড়াশোনা তো কিছুই জানেন না, গ্রন্থ লিখবেন কি করে। তখন পড়তে আরম্ভ করলেন। ঈশ্বরের আদেশ, সাক্ষাৎ শ্রীমুখের আদেশ পালন করতে হবে তো ভক্তকে। এখন পড়তে যান, তখন আর ওই ভজন হয় না, আর ভজন করে তো পড়া হয় না, দুদিকে তো মন দেওয়া যায় না। আর প্রেম হয়ে গেছে, তখন কি আর পড়ার দিকে আমার মন যাবে নাকি? এখন আর ছাড়তে পারেন না সেই ভজনের লালসা। তখন সনাতন গোস্বামী পাঠ, তারপর ললিতা সখী দর্শন দিলেন, জানে যে চিন্তা করেন সেই রূপ দেখলেন, বললেন তোমার আর পড়ার দরকার নেই,
তুমি আমাদের স্মরণ করবে, যখন লিখবে তখন আপনি সব এসে যাবে। তখন ওই রাধা গোবিন্দের লীলা আর মহাপ্রভু লীলা সাজিয়ে ওই লীলামৃত টিকা লিখলেন, যাতে স্মরণের এই স্বর্ণাঙ্গ ভক্তির পূর্ণ কৌশল দেওয়া হলো। এবং সেটা তো লিখলেন তিনি বঙ্গভাষায়, উড়িষ্যাবাসী, তো সুতরাং বঙ্গভাষাও জানতেন, বঙ্গভাষায় সাধারণ ইচ্ছা লিখলেন। লেখার পরে চিন্তা করলেন যে এই সমস্ত যে লীলা, এই লীলা এত রহস্যময়, এত নিগুড়, যে এই লীলাবলী যতক্ষণ পর্যন্ত না কোনো মহতের বাণীর সহায়তা পায় ততক্ষণ পর্যন্ত আশ্চর্য হওয়া কঠিন আছে। স্মরণ করে করে যাবে, স্মরণ করে করে যাবে, মুখস্থ করবে লোকে, মুখস্থ করে আর যে ঠাকুর মশাই বলেন মধুর মধুর ধাম, সেটা আর পাবে। আশ্চর্য যদি না পায় তাহলে যন্ত্রের মতো হয়ে গেল, তাহলে আর সেই ভজন কৌশলটা থাকবে। এই জন্যই তিনি একটা চনিকা গ্রন্থ লিখলেন, ভাবনা সার সংগ্রহ। সেখানে অষ্টকাল লীলার ভাগবতের থেকে, কুমদিল্লামৃতের থেকে, ভাবনামৃতের থেকে, কৌমুদীর থেকে, স্মরণ মঙ্গলের থেকে, নানা স্থানের থেকে যেখানে যেখানে রসময় শ্লোক, সবগুলিকে আহরণ করে সাজিয়ে। তো এই জন্যেই আমাদের এই সব ভজনের কোনো অভাব, সমৃদ্ধ হয়ে আছে আমাদের ভান্ডার। এখন বিপুল আশ্চর্য জিনিস ভোগ করবার লোক নেই, যাতে আমরা শ্রী গুরু বৈষ্ণবের কৃপাকে সম্বল করে আমাদের এই ভজনীয় বস্তুকে আস্বাদন করতে পারি। এই জন্যই গোস্বামী পাদ প্রেরণা দিতে গিয়ে বললেন, সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা। এটা হেলা করবার নয়। ওই যে গোস্বামী পাদ লিখে দিয়েছেন একটা করে স্তর, অভ্যাস করতেই হবে। হেলা করলে আমাদের চলবে না। একটুও থাকে অভ্যাস, তো ক্রমে 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 আমরা সেই জায়গায় নিশ্চয় উঠতে পারি। এক জায়গায় দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়েই থাকতে হবে। এক পা এক পা এক পা এক পা করে এগোতে থাকুন। পর্বত লঙ্ঘন করছে মানুষ, করছে কিনা? এক পা করি ধীরে ধীরে করে নর অতি উচ্চগিরি উল্লঙ্ঘন। অভ্যাসটা এমনি জিনিস। আর দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে থাকুন, অভ্যাসই ভজন। সুতরাং এইখানে শ্রীপাদ সুখমুনি তিনি বললেন প্রধান তিনটি ভজনাঙ্গের কথা। এই তিনটি ভজনাঙ্গের কৌশল যদি আমাদের জানা থাকে তাহলে অনায়াসেই ভক্তিতে ভক্ত সাধন ভজনে উন্নতি লাভ করে ভগবানের পার কোনো সুদা সাধন করতে পারবে। আমরা মহাপ্রভুর যুগের মানুষ, আমাদের ভজন অনেক উন্নত স্তরের। এই জন্য যা ভাগবত পাওয়া যাবে না, আর যা মহাপ্রভুর প্রাকচৈতন্য যুগের যে কোনো গ্রন্থ দেখুন, যাই দেখুন, তাতে পাওয়া যাবে। এই জন্যই ঠাকুর মশাই বললেন অনুগত হয়ে ভজন করতে হবে। তো মহাজনের যে পদ তাতে হব অনুরত, উৎপাপর করিয়া বিচার। তো সুখমণি, ব্যাসদেব, প্রহ্লাদ, অক্রুদ্ধব এরা হচ্ছেন পূর্ব মহাজন, আর আমাদের মহাজন হচ্ছেন রূপ সনাতন, শ্রীজীব, রঘুনাথ, এরা হচ্ছেন আমাদের মহাজন। ঠাকুর মশাই তাদের এই গ্রন্থগুলি অনুশীলন করে আর আমরা ভজনে অগ্রসর হওয়ার চেষ্টা করব। শ্রী গুরু প্রদত্ত এই সাধন ভজনে অগ্রসর হতে গেলে আমাদেরকে সেই সমস্ত গ্রন্থগুলি অনুশীলন অবশ্য করতে হবে। শ্রী গোস্বামী পাদের পুষ্পলিকা বল্লরী স্তবমালা, দাস গোস্বামী পাদের স্তবাবলী, বিলাপ পুষ্পাঞ্জলি, শ্রী প্রবধানন্দ সরস্বতী পাদে রাধারত সুধানদী, ঠাকুর মশাইয়ের শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা, তারপর আমাদের সিদ্ধ বাবা আবার লিখেছেন প্রার্থনা অমৃত তরঙ্গিনী, তাতে সরস মধুর ভাবে অষ্টকাল লীলাগুলি পরিচয় সঙ্গে মানে সংক্ষিপ্ত ভাবে লিখিত আছে। যখন আমরা ভজন সাধন করব, এই সমস্ত মহাজন বাণী এইগুলি আমাদের স্মরণভঙ্গ স্মরণটাকে ঠিক ঠিক ভাবে পথে চালিত করে।
নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে গেলে এতখানি ফল পাওয়া যাবে না। এই একটা শরণাগতির পরম কৌশল। সুতরাং এই কৌশল অবলম্বন করে যাতে আমরা আমাদের ভজন পথে এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা মহাপ্রভুর চরণে জানিয়ে আজকাল শ্রী ভাগবতী কথা আমরা এই